আমরা হচ্ছে বেশ কয়েকটা পর্বে আমরা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের ব্যাকলিংক অংশটার প্রত্যেকটা ছোট ছোট স্টেপগুলো আমরা শিখছিলাম। তো আজকেও আমরা ব্যাকলিংকেরই একটা টপিক নিয়ে আলোচনা করব। তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা হবে সেটা হচ্ছে ব্রোকেন লিঙ্ক বিল্ডিং। ঠিক আছে, আচ্ছা আমি একটু বুঝিয়ে বলবো, তার আগে একটু সময় দিবেন। আমার বোধহয় কানেকশনে একটু প্রবলেম হচ্ছে, একটু সময় দিবেন আমাকে। ওকে, তো আজকে আমরা আলোচনা করব হচ্ছে ব্রোকেন লিঙ্ক বিল্ডিং। তো আশা করি এর আগের যে টপিকগুলো নিয়ে আমরা ক্লাস করছিলাম সেগুলোর প্র্যাকটিসগুলো আমরা সবাই করছি। আমাদেরকে যে হোমওয়ার্ক দেওয়া হচ্ছে সেগুলো আমরা করার চেষ্টা করছি। মনে রাখবেন, আমরা যেহেতু আলাদা করে স্পেশালি যাতে এসইওর উপর আপনারা আরো একটু বেশি হচ্ছে স্কিল ডেভেলপ করতে পারেন, একটা নির্দিষ্ট ফিল্ডের উপর যাতে আপনাদের একটা কি বলে ইনডেপথ, আরো বেশি ইনডেপথ নলেজ আসে, সেজন্য কিন্তু এই সাপোর্ট ক্লাসগুলা। সো খুবই মনোযোগের সাথে হচ্ছে ক্লাসগুলো করবেন, নোট নিবেন এবং ক্লাস শেষে নিজে প্র্যাকটিস করবেন, ঠিক আছে? যাতে শুধু ক্লাস দেখে গেলে তো আর হয় না, ক্লাসে যেটা দেখানো হচ্ছে সেটা প্র্যাকটিস হলে কিন্তু জিনিসটা আয়ত্তে আসে, না হলে কিন্তু ভিডিও দেখে আমরা কিছু মানে স্কিলটা কিন্তু আমাদের হাতে আসে না। ঠিক আছে, ওকে। তো আমি হচ্ছে স্ক্রিন শেয়ারে চলে যাচ্ছি, আমরা হচ্ছে আর দেরি না করে টপিকে চলে যাব। আর এর মধ্যে আপনাদের যে কোয়েশ্চেন্স গুলো জমা হবে সেগুলো ইনবক্সে আমাকে দিবেন, আমি হচ্ছে পরে আমরা কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। ঠিক আছে, আলোচনাটা আমরা শেষ করি, ক্লাসের ডিসকাশন শেষ করে নিই। ওকে, তো আমরা আজকে আলোচনা করছি হচ্ছে ব্রোকেন লিঙ্ক বিল্ডিং নিয়ে। তো এখন সবার আগে যে প্রশ্নটা আসবে সেটা হচ্ছে ব্রোকেন লিঙ্ক বিল্ডিং ব্যাপারটা কি। তো আমরা যেহেতু অফ পেজের কাজ করছি, আমরা যেহেতু ব্যাকলিং নিয়ে কাজ করছি, আমরা জানি যে একটা ওয়েবসাইটের সাথে অন্যান্য যোগ্য এবং ভালো স্কোর আছে, ভালো এসইও স্কোর, ভালো ডিএপিএ, এরকম ওয়েবসাইটগুলোর সাথে আমরা একটা সম্পর্ক স্থাপন করি বা লিংক বিল্ডিং করি, যেটা আমাদের ট্রাফিকও এনে দেয়, আবার আমাদের আমাদের ওয়েবসাইটের জন্য ডিএপিএ বাড়ানোর ক্ষেত্রে সহায়ক হয়। তো সেম ভাবে আমাদের এখন যেটা করতে হবে যে, আমি যদি একটু সহজ ভাষায় বলি, এসইওর ভাষায় না যাই, আমি একটু বাংলা ভাষায় বলি যে পাশের বাসায় নেট কানেকশন নেওয়া আছে, আমাদের বাসায়ও নেট কানেকশন নেওয়া আছে, ওয়াইফাই লাইন, ঠিক আছে, কিন্তু আমরা যেই আহ, আমরা যাদের থেকে নেট কানেকশন নিয়েছি তাদের হয়তো সার্ভিসটা একটু কম ভালো। ঠিক আছে, মাঝে মাঝে ফল করে, মাঝে মাঝে একটু মেঘ হওয়ার আগে কানেকশন চলে যায়। বাট পাশের বাসার যে কানেকশন, ওদের হচ্ছে নেট কানেকশনটা খুব স্ট্রং। ঠিক আছে, এখন আমাদেরকে যেটা করতে হবে, ওই পাশের বাসায় যারা নেট সাপ্লাই দিয়েছে ওই সাপ্লায়ারের সাথে যোগাযোগ করে নিজের বাসায় ওই লাইনটা আনতে হবে। বোঝা যাচ্ছে? যদিও এসিওর ভাষায় বলি নাই, আমি হচ্ছে আগে সহজ বাংলায় একটা উদাহরণ দিলাম, এটাকে একটু মাথায় রাখেন, পরে কানেক্ট করতে পারবেন। ঠিক আছে, ওকে। সো পাশের বাসা যেহেতু বললাম, তার মানে কি, আমার ঘর বা আমার ওয়েবসাইটের বাইরে অন্য আরেকটা ডোমেইন বা অন্য আরেকটা ওয়েবসাইট, কিন্তু ওরা মোটামুটি আমার নিশ নিয়েই কাজ করে। ধরেন ধরে নেওয়া যাক যে আমার হচ্ছে একটা ব্লগ সাইট আছে, ওই ব্লগ সাইটের নিশ হচ্ছে বা যেই টপিকটা নিয়ে আমি মূলত সেখানে কন্টেন্ট পাবলিশ করি সেটা হচ্ছে ক্যাট ফুড বা ক্যাট। ঠিক আছে, পেট হিসেবে ক্যাট রিলেটেড যত ধরনের কন্টেন্ট, ক্যাটের টেক কেয়ার কিভাবে করতে হবে, ক্যাটের ওয়াটার পট, তারপরে ফুড বোল, ক্যাটকে কি খাবার দিতে হবে, সামথিং যা যত ইনফরমেশন যত কিছু আছে সব নিয়ে আমরা কন্টেন্ট দিই। সো সিমিলার এই ধরনের টপিক রিলেটেড, অথবা ধরেন শুধু ক্যাটই হতে হবে এমন না, পেট নিয়ে কাজ করে এরকম আরেকটা ওয়েবসাইট আছে, এবং ওই ওয়েবসাইটের কোয়ালিটি আমার, কোয়ালিটি বলতে আমি বলছি ডিএপিএ।
ওই ওয়েবসাইটের ডিএপিএ আমার চাইতে ভালো, মানে সে আমার চাইতে ভালো অবস্থায় আছে। তো আমাকে এখন তার ঘরে উকি ঝুঁকি মারতে হবে। ঠিক আছে, আচ্ছা আমি একটু লিখে বোঝাই। শুধু স্লাইডে আমি মনে হয় যতই বলি আপনাদের বুঝতে একটু অসুবিধা হতে পারে, আমি একটু লিখে বোঝাই। 1 সেকেন্ড একটু সময় দিবেন আমাকে। ওকে, আচ্ছা এখন বেটার লিখতে পারবো। ধরেন আমার ওয়েবসাইট বা ডোমেইন হচ্ছে abc.com। ঠিক আছে, এই নামে আমার একটা ডোমেইন আছে। আবার আমার টপিক হচ্ছে ক্যাট ফুড। ওকে, আবার এই ক্যাট ফুড নিয়ে সেম টপিক অথবা পেট, ধরেন একই ক্যাটাগরির মধ্যে পড়ে, পেটের মধ্যে ডগ আসতে পারে, ক্যাট আসতে পারে, প্যারট আসতে পারে, মানে যত ধরনের পোষা প্রাণী হয়। সো পেট নিয়ে কাজ করে আরেকটা ডোমেইন, সেই ডোমেইনের অ্যাড্রেস হচ্ছে মনে করেন xyz.com নামে আরেকটা ওয়েবসাইট। ঠিক আছে, আমার ডিএপিএ কম, ডিএ মনে করেন আমরা এখনো বিলো 30 আছি, মনে করেন আমাদের এখন 25 ডিএ। ঠিক আছে, আমাদের ডিএ আরো বেটার করতে হবে। আর এই যে XYZ, এই ওয়েবসাইটটার ডিএ মনে করেন অলরেডি 85। সো সে আমার চাইতে অনেক ভালো অবস্থায় আছে। আমি আশা করছি আমরা এই ক্লাসে যারা আছি তারা ডিএপিএ কি এই জিনিসটা জানি, যেহেতু ব্যাকলিংকেরই ক্লাস হচ্ছে ক্রমাগত। এবং আমরা আহ, টানা 4-5টা ক্লাস হচ্ছে কিন্তু অফ পেজ নিয়ে করছি। সো ডিএপিএ কনসেপ্টটা জানা আছে আমি ধরে নিচ্ছি। সো XYZ ডোমেইনটার ডিএপিএ 85, তার ট্রাফিকও আমার চাইতে অনেক বেশি। ঠিক আছে, ট্রাফিক মনে করেন 10,000 আসে ওর। ঠিক আছে, আমার ট্রাফিক এখনো 1,500 1,000 এরকম। সো আমি কি চাই, আমি ওর অবস্থানে যাইতে চাই। তো আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এর ঘরে উকি ঝুঁকি মেরে দেখতে হবে যে তার কোথায় ঘাটতি আছে, এবং সেই ঘাটতিটা ধরে আমি হচ্ছে মানে নিজের নাক কেটে যাত্রা ভঙ্গ না করে তার নাক কেটে আমার যাত্রা শুভ করব। ঠিক আছে, তো সেটা কিভাবে? তো আজকের ক্লাসের ক্ষেত্রে আমি একটা জিনিস বলি। প্রথম জিনিস তো আমরা বুঝতে পারছি যে আরেকজনের ঘরে উকিঝুঁকি মারতে হবে। আমার পাশের বাসায় যে একটু বড়লোক ভাই আছে, বড়লোক ভাবির বাসা আছে, সেখানে আমাকে একটু উকিঝুঁকি মারতে হবে, যাকে আমরা এসইওর ভাষায় বলি কম্পিটিটর। ঠিক আছে, আমার কম্পিটিটরের অ্যানালিসিস আমাকে একটু জানতে হবে। ওকে, সো এই কাজের জন্য আজকের ক্লাসটা কিন্তু আমরা একটা কি বলে একটা প্রফেশনাল এসইও টুল নির্ভর করেই কিন্তু আমরা এই কাজটা করব। কারণ হচ্ছে কি, যে আপনি যদি আপনার কম্পিটিটরের ল্যাকিংসটা বের করতে চান, তো সেই ক্ষেত্রে আপনাকে একটা ভালো টুল ইউজ করতে হবে। তবে ভালো টুল বলছি, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনার হায়েস্ট এখানে 500 থেকে 600 টাকা, 350 থেকে 600 টাকার রেঞ্জের মধ্যে আপনার খরচটা হয়ে যাবে। এবং যারা আমরা মানে এসইওর উপর ফোকাসড, এসইও প্রফেশনাল হিসেবে কাজ করতে চাই, তাদের জন্য মান্থলি এই বাজেটটা আসলে রাখতেই হয়। ঠিক আছে, ওকে। তো প্রথম কাজটা আমাদের কি, আমাদের কম্পিটিটরকে আমাদের যে কম্পিটিটর আছে ফিল্ডে একই নিশে যারা কাজ করছে এবং ভালো অবস্থায় আছে, তাদের সাইটটাকে একটু প্রফেশনাল টুল দিয়ে অডিট করে তাদের ব্রোকেন পেজটা বের করব আমরা। তারপরে আমরা নিশ্চয়ই ডিএপিএ চেকার জানি। তো সবগুলা ডোমেইন তো আর ভালো থাকবে না যাদের সাথে ওর লিঙ্ক বিল্ডিং করা আছে। তো সেখানে যেই ভালো সাইটের সাথে আমার কম্পিটিটরের ব্যাকলিঙ্ক করা আছে, সেই ভালো সাইটের কাছে আমি হচ্ছে আউটরিচ করব ব্যাকলিঙ্ক পাওয়ার জন্য। ঠিক আছে, ওকে। যদি কনসেপ্টটা বুঝতে সমস্যা হয় আমাকে একটু ইয়াতে জানাবেন, চ্যাট বক্সে জানাবেন যে ম্যাডাম এই কথাটা বুঝি নাই, সো আমি ওটা আবার এক্সপ্লেন করে দিব। ওকে, তো থিওরিটিক্যালি যখন আমরা হচ্ছে
মানে থিওরিটিক্যালি আমরা জানলাম যে কি করা লাগবে, আমরা একটু হাতে কলমে যাই। আমি টুলটা ইউজ করে দেখাবো আপনাদেরকে। তো এই ক্ষেত্রে আমি আজকে ইউজ করব এসিএম রাশ। আপনারা অবশ্যই এসিএম রাশ এই টুলটা আমি ইউজ করব। সরি, রাশের জায়গায় হচ্ছে, হ্যাঁ, এসিএম রাশ টুলটা ইউজ করব। এটাই যে ব্যবহার করতে হবে এমন কোনো কথা নেই। যাদের সম্ভব তারা এই শেফ ব্যবহার করেন। এই শেফ আরো ভালো টুল। অথবা উবার সাজেস্টও করা যায়, বাট উবার সাজেস্টের সিস্টেমটা একটু মানে অতটা গোছানো না, যতটা সেম রাশে যতটা সুন্দরভাবে করা যায় উবার সাজেস্টে অতটা গোছানো না, একটু কম গোছানো। ঠিক আছে, সো এই টুলগুলোর যে কোনো একটা আপনারা ব্যবহার করতে পারেন। ওকে, তো আমি হচ্ছে টুলে চলে যাই। আমি আবার শেয়ার দিচ্ছি। ওকে, তো আমি এসিএম রাশের ড্যাশবোর্ডে আছি। আমরা হচ্ছে মেইন কাজটা কি করব? ওই যে বললাম আমি হচ্ছে মনে করেন ক্যাট ফুড নিয়ে কাজ করি। আমি সেম নিশেরই ভালো আহ, করছে এমন একটা ওয়েবসাইট নিয়ে ওদের ব্যাকলিঙ্ক গুলা আমি দেখব, ওদের কোনো পেজ আমি দেখব যে ব্রোকেন আছে কিনা। সেই পেজের যে ব্যাকলিঙ্ক, সেই ব্যাকলিঙ্কটা আমি আমার সাইটে আনার চেষ্টা করব। ওকে, আমি একটা ওয়েবসাইট সার্চ দেই। ধরেন ক্যাট ফুড কিওয়ার্ডটা দিয়েই আমি সার্চ দেই। ক্যাট ফুড ক্যাট, মনে করেন আমি একটা ইনফো কন্টেন্ট সার্চ দিলাম, তাহলে আমি অবশ্যই একটা ব্লগ সাইট পেয়ে যাব। ওকে, তো আমি অনেকগুলাই ব্লগ সাইট আমার সার্চে আসছে যারা ক্যাট ফুড নিয়ে টপিক হচ্ছে ওদের ওয়েবসাইটে আছে। ওকে, আমি এইটাতে আসি একটু দেখি ওরা কি নিয়ে কাজ করে, আমি একটু চেক করে নেই। ওরা হচ্ছে সব টাইপের একটা, একটু চেক করে নিয়ে আমি সাইটটা কি নিয়ে কাজ করে। ঠিক আছে, ওকে, কন্টেন্ট বেসড, সমস্যা নেই। ওকে, আচ্ছা, ব্রোকেন লিংক ব্যাপারটা কি আমরা বুঝেছি? আমি কি ওইটা আগে একটু এক্সপ্লেন করে দিলে বোধহয় ভালো হবে। আমরা ওই সাইটের অ্যানালিসিস করার আগে আমি কনসেপ্টটা আপনাদেরকে আরেকটু এক্সপ্লেন করে দিতে চাই। আমি একটু লিখে দেই। ওকে, সো এখন হচ্ছে কি, আমরা যে জিনিসটা ফাইন্ড আউট করব, আরেকজনের ওয়েবসাইটে গিয়ে যে জিনিসটা ফাইন্ড আউট করব সেটা হচ্ছে ওদের ব্রোকেন লিংক কতগুলো আছে, বা ওদের ব্রোকেন পেজ কোনগুলো, এবং সেই ব্রোকেন পেজে কি কি ব্যাকলিঙ্ক করা আছে। ব্যাকলিঙ্কস উইথ দেয়ার ব্রোকেন পেজ। এখন ব্রোকেন পেজ জিনিসটা কি? ধরেন আমি যে এবিসি ওয়েবসাইটটার কথা বললাম, abc.com, ওদের ধরেন একটা কন্টেন্ট হয়তো আছে। ব্রোকেন পেজ জিনিসটা আমি আগে বোঝাই। ধরেন ওদের একটা কন্টেন্ট আছে ব্লগ ক্যাটাগরিতে, সেটা হচ্ছে আমি যে টপিকটা দিলাম সেটাই, টু হাউ টু ফিড ইয়োর ক্যাট। ওদের এই একটা টপিক ছিল, এই একটা কন্টেন্ট ছিল। কন্টেন্টের ইউআরএল হচ্ছে এইটা। আমার কথা বা কনসেপ্টটা যদি বুঝতে অসুবিধা হয় আমাকে ইনবক্সে জানাবেন, আমি আবার একটু বুঝাই দিব। ঠিক আছে, আচ্ছা, মনে করেন এই এই ইউআরএল এর ওদের একটা কন্টেন্ট ছিল, একটা পেজ ছিল যেখানে একটা ব্লগ ছিল, হাউ টু ফিড ইওর ক্যাট। ঠিক আছে, কোনো কারণে ওদের এই পেজটা এখন আর নাই, এই পেজটার এখন আর অস্তিত্ব নাই। ঠিক আছে, পেজটা ওরা হয় উঠিয়ে নিয়েছে,
কন্টেন্টটার কোয়ালিটি ভালো ছিল না, ওরা নতুন করে অন্য কন্টেন্ট দিবে, সামথিং কোনো একটা কারণে ওদের পেজ এখন আর নাই, পেজটা এক্সিস্ট করে না। এই ধরনের পেজের ক্ষেত্রে কি লেখা আসে, এই লিঙ্কটা আমি যদি এখন কাউকে দেই, সে যদি লিঙ্কে ক্লিক করবে, সেখানে লেখা আসবে 404 পেজ ডাজ নট এক্সিস্ট। ঠিক আছে, এই রকম সিগন্যাল আমরা অনেক পেজে গিয়ে দেখেছি, সরি পেজ ডাজ নট এক্সিস্ট 404 এরর। ঠিক আছে, এরকম লেখা আসে, অর্থাৎ এই কন্টেন্টটা এখন আর নাই, যেহেতু কন্টেন্ট নাই, এই লিঙ্কটাও এখন আর এক্সিস্ট করে না। কিন্তু এই হাউ টু ফিড ইউর ক্যাট নামক আর্টিকেলে অনেক ভালো ভালো ডোমেইনের সাথে ব্যাকলিঙ্ক করা ছিল। ঠিক আছে, অনেক ভালো ভালো ওয়েবসাইটের সাথে ব্যাকলিঙ্ক করা ছিল। সো তাহলে কি, এই ভালো ভালো ডোমেইনের সাথে ওরা যে লিঙ্ক বিল্ড আপ করেছিল সেগুলো সব পানিতে গেল। তো এই সুযোগটা আমরা নিব, যে যেহেতু এখানে বেশ কিছু ভালো ভালো ডোমেইনের নাম, আমি যদি একটু উকিঝুঁকি মারি, আমি আমার ফিল্ডের ভালো ভালো ওয়েবসাইটের লিংক পাচ্ছি, নাম পাচ্ছি, এবং তারা লিঙ্ক বিল্ডিং করে, তারা লিঙ্ক বিল্ডিং এ আগ্রহী, এটা প্রমাণিত। কিভাবে? ওরা আমার প্রতিবেশীর সাথে অলরেডি লিঙ্ক বিল্ডিং করেছে, তাহলে ওদেরকে অ্যাপ্রোচ করা হলে ওরা অবশ্যই লিংক প্রোভাইড করবে। ঠিক আছে, ওরা লিংক বিল্ডিং এ অনাগ্রহী না। সো আমার মানে আমরা এখন প্র্যাকটিক্যালি যে কাজটা করব, সেখানে আমরা এইটাই দেখব, যে এই যে ভালো ভালো ওয়েবসাইট গুলা ব্রোকেন পেজের সাথে বা 404 পেজের সাথে লিংক আপ করা আছে, ওই ভালো পেজগুলার লিস্টটা আমরা খুঁজে বের করে তাদেরকে অ্যাপ্রোচ করব। ঠিক আছে, তো ওই খোঁজার কাজটা আমরা করব টুল দিয়ে। সো আমি টুলে চলে যাই এখন। জিনিসটা ক্লিয়ার হয়েছে কিনা আমাকে জানায়েন। ঠিক আছে, ওকে। ওকে, কোথায় গেল? এটা তো না, সরি। সরি, এক সেকেন্ড সময় দিবেন আমাকে। হচ্ছে, ওকে। ওকে, সো আমি আবার টুলে চলে আসছি। সো আমরা এখন শুরু থেকে শুরু করব। ওকে, আমার স্ক্রিনটা তো দেখতে পাচ্ছেন? সো আমি এখন আছি হচ্ছে এসিএমরাশের ড্যাশবোর্ডে। তো একটু বাম দিকে খেয়াল করে দেখেন, অনেকগুলো অপশনস অ্যানালিসিস করার। আপনারা যারা অলরেডি এসইও নিয়ে কাজ করেন, তাদের মোটামুটি পরিচিত থাকার কথা সেমরাশের সাথে। যদি নাও থাকেন অসুবিধা নাই, জাস্ট আপনি যখন টুলটা পারচেস করবেন, দু একদিন একটু ঘাটলে সবগুলো অপশনই বুঝে যাবেন। তো আমাদের কাজটা শুরু হয় কোথা থেকে? ডোমেইন ওভারভিউ, অর্থাৎ যে কোনো একটা ওয়েবসাইট বা ডোমেইন আমরা এখানে দিব চেক করার জন্য, টুলকে দিব যে তুমি ওর যাবতীয় যত ডিটেইল আছে আমাকে বের করে দাও। ওকে, তো আমরা এরকম একটা আগে ওয়েবসাইট নেই, যেরকম আমরা এই যে ক্যাটের একটা নিয়েছিলাম অলরেডি। একদম প্রথমটা নিব না, এটাতেই বোধহয় ক্লিক করেছিলাম, হ্যাঁ। আমি হোম পেজে চলে যাচ্ছি যেহেতু ডোমেইনটা নিব। ওকে, প্রথমে আমরা করব হচ্ছে ডোমেইন ওভারভিউ। ওকে, সার্চ। অবভিয়াসলি এটার মানে এই ডোমেইনটার কোয়ালিটিটা আপনারা একটু দেখেন, ওর অথরিটি স্কোর অলরেডি 100, এর উপরে যাওয়ার কিন্তু সুযোগ নেই। সো এর সাথে মানে এই ওয়েবসাইটের সাথে প্রচুর ব্যাকলিঙ্কিং হয়, এটা প্রমাণিত। মানে অফ
অফ পেজের কার্যক্রম যদি না চলে, সাইটের কোয়ালিটি তো ম্যাটার করেই, কিন্তু অফ পেজের কোয়ালিটি যদি না চলে, 100-এ পৌঁছানো আসলে ভেরি টাফ। দেখেন ওদের 232.6 মিলিয়ন ব্যাকলিংক আছে। ওকে, সো মনে হচ্ছে আমরা সঠিক সাইটেই আসছি। আচ্ছা, ডোমেইন ওভারভিউতে আসার পরে যখন এই সাইটের সবগুলো ডিটেল টুল আপনাকে বের করে দিবে, তখন একটু নিচের দিকের অপশনে আমরা আসবো। দেখেন লিংক বিল্ডিং একটা অপশনই আছে, লিংক বিল্ডিং। তো সেটার প্রথমটা কি? ব্যাকলিংক অ্যানালিটিক্স। আমরা ব্যাকলিংক অ্যানালিটিক্সে যাব। ওকে, সো এখন যেই ওয়েবসাইটটাকে আমরা নিলাম তার ব্যাকলিংক চেক করার জন্য, webmd.com, তার ব্যাকলিংক জনিত যত তথ্য আছে আমরা সব এখানে পাবো। ঠিক আছে, তার আহ, কতগুলো ডোমেইনের সাথে ব্যাকলিংক করা, সেই ডোমেইনগুলোর সাথে, একটা ডোমেইনের সাথে একাধিক পেজের ব্যাকলিংক, মানে একটা ডোমেইনেরই একাধিক পেজের সাথে ব্যাকলিংক করা থাকতে পারে। সো টোটাল ব্যাকলিংক কত, সেটাও আমরা দেখতে পাবো। তার ভিজিটর কেমন আসে, দেখেন 101 মিলিয়ন ভিজিটর তার মান্থলি, এবং তার মধ্যে তার প্রচুর পরিমাণ অর্গানিকই আছে। আচ্ছা, এইগুলা ম্যাটার না, আমাদেরকে এখন দেখতে হবে আমরা ফাইন্ড আউট করছি কি ব্রোকেন পেজ। এই যে ওয়েবএমডি ওয়েবসাইটটা আমরা নিলাম, এই ওয়েবসাইটের যদি কোনো ব্রোকেন পেজ থাকে সেইগুলো বের করাটা আমাদের মেইন টার্গেট। তো এইখানে দেখেন একটা অপশন, ইন্ডেক্সড পেজেস। এই ইন্ডেক্স পেজেস হচ্ছে webmd.com এরই মানে নিজস্ব পেজগুলা, যেগুলো অলরেডি ইন্ডেক্সড, যেখানে ভিজিটর আসতো। ঠিক আছে, সো ইন্ডেক্সড পেজেস এই অপশনটাতে আমরা যাব। ওকে, ইন্ডেক্সড পেজে ক্লিক করার পর ওর যাবতীয় যত পেজ আছে সব আমাকে দেখাবে। সংখ্যাটা উপরে দেখতে পাওয়ার কথা, দেখেন এখানে প্রায় 23,000 বা 2 লক্ষর মতো, কিন্তু এখানে প্রচুর পেজেস তার। ঠিক আছে, সো সবগুলো পেজ দিয়ে আমাদের কিন্তু কোনো কাজ নেই, সবগুলো পেজ দিয়ে কাজ নেই, আমাদের কাজ হচ্ছে ব্রোকেন পেজ দিয়ে। তার যে পেজগুলো আগে ছিল কিন্তু এখন এক্সিস্ট করে না, ঠিক আছে, ওই পেজগুলো দিয়ে আমাদের কাজ। সো এখন আমরা ফিল্টারে যখন ব্রোকেন পেজ দিলাম, এই ওয়েবসাইটটার ওই ধরনের ইউআরএল গুলো আমরা কিন্তু পেয়ে গেলাম। এখানে লিস্টটা আপনি যদি একটু খেয়াল করেন, একটু ইয়াটা পড়ে দেখবেন, তার যে ইউআরএল এর মধ্যে টপিকটা অবশ্যই থাকবে। এটা টপিকটা কি? লাইফস্টাইল গাইড, ভিটামিনস অ্যান্ড সাপ্লিমেন্টস। ওকে, এইটা কি নিয়ে? অ্যানাটমি অফ দ্য মাউথ। এটা কি নিয়ে? ডেন্টাল। আমরা একটু টপিকটা পড়ে দেখি। টপিকটা আমি কেন পড়ে দেখছি বা পেজটা কিসের উপর সেটা কেন দেখছি, ধরেন এমনও পেজ হইতে পারে, ওই যে সাবস্ক্রাইবার লগ ইন পেজ হইতে পারে যেটা এখন উঠায় দিছে, অ্যাডমিন অ্যাক্সেস পেজ হইতে পারে যেটা এখন উঠায় দিছে, বা টেম্পোরারি কোনো ওরা যদি কি বলে লিড কালেক্টিং কোনো কি বলে ইউআরএল ক্রিয়েট করে থাকে, যেটা যেই ক্যাম্পেইন এখন চলে না বা যেটা এখন দরকার নেই, সেটাও হইতে পারে। সো আমাকে দেখতে হবে আমার ওয়েবসাইটে আমি যেই যেই টপিকগুলা নিয়ে কাজ করি ওই টপিকগুলার সাথে মিলে এমন কিছু আমি পাচ্ছি কিনা, আমার টপিকের খুব কাছাকাছি টপিকগুলো আমি এখানে দেখতে পাচ্ছি কিনা। সো আমরা জাস্ট এইখানে ব্রোকেন পেজে এসেই একদম 1 নাম্বার থেকে ধরে আমরা যে ওই আউটরিচের কাজ শুরু করে দেবো এমন না, আমরা তার ব্রোকেন পেজের মধ্যেও দেখবো আমার টপিকের সাথে কোনগুলো মিলছে। ওকে, একটু আমরা পড়ে দেখি তাহলে। ওকে, না এটাও মিলছে না। এই যে হেলদি ওয়েট, হোয়াট ইজ এ হেলদি ওয়েট। সো এইটা আমার ইনফো কন্টেন্ট, যেহেতু যে একটা পেটের, না এটা আবার 502 ইস্যু, এটা এটা দিয়ে হবে না, আমরা খুঁজছি হচ্ছে 404, মানে যে পেজ আগে ছিল এখন এক্সিস্ট করে না। সো এটা মিলছে না, আমরা আবার একটু দেখি।
আচ্ছা, ওদের কোভিড নিয়ে অনেক কন্টেন্ট ছিল, এই জন্য হচ্ছে আহ ওরা কোভিড রিলেটেড কন্টেন্ট গুলোকে হচ্ছে সরিয়ে দিয়েছে। আচ্ছা, এইটা হইতে পারে। ধরেন এই যে স্কিন প্রবলেম নিয়ে ওদের যে কন্টেন্টটা আমি এখানে দেখতে পাচ্ছি, এইটা হয়তো আমার টপিকের সাথে মিলতে পারে। ঠিক আছে, এইখানে আপনার সাথে ম্যাচ করে এমন টপিক ফাইন্ড আউট করাটাও কিন্তু একটা কাজ। সো একটু সময় দিয়ে 404 গুলা যখন দেখবেন, সময় দিয়ে আপনার টপিকটা খুঁজে বের করবেন। ঠিক আছে, র্যান্ডম যে কোনো 404 পেজ ধরে আবার করে বসেন না। ওকে, না হলে ব্যাকলিং গুলা, এই এই পাশে দেখেন, এই যে সংখ্যাগুলো দেখাচ্ছে, কিসের সংখ্যা? এই সংখ্যাগুলো হচ্ছে এই পেজের সাথে কত ব্যাকলিং করা আছে। জাস্ট সংখ্যাগুলো দেখেন, 25,000, 2,800, 3,500, মানে প্রত্যেকটা পেজে বিশাল বিশাল ব্যাকলিং করা। সো আমাদেরকে ওইখান থেকেও আবার সাইট বাছাই করতে হবে। আচ্ছা, আমরা কোন কোন টপিকটা নিয়েছিলাম? এই যে স্কিন প্রবলেম। ওকে, আচ্ছা, এই যে তার সাথে যত পেজের ব্যাকলিংক আছে, আমরা এখন ওইটাতে ক্লিক করব। এই যে স্কিন প্রবলেম পেজটা, এই কন্টেন্টটার সাথে অন্য যত ওয়েবসাইটের ব্যাকলিংক করা আছে, আমরা এখন সেটার লিস্টটা পাবো। আচ্ছা, এইখানে আমি দেখতে পাচ্ছি, আচ্ছা, লিংক রিমুভডও আছে অনেকগুলো, একটু খেয়াল করে দেখতে হবে। একটু আমরা দেখি, একটু আমরা দেখি, রিড করে। আচ্ছা, একই ডোমেনের আমি দেখতে পাচ্ছি অনেকগুলো অনেকগুলো পেজ, যেগুলোর অনেকগুলো আবার হচ্ছে রিমুভ করা। আচ্ছা, একটু আমরা দেখি। স্কিন স্কিন ব্লগ আর্কাইভ। ওকে, আচ্ছা, এইখানে আমি যে ফাইন্ড আউট করতে সময় নিচ্ছি, সেটা কি কারণে? আমরা যেহেতু অলরেডি অফ পেজ নিয়ে কাজ করছি, আমরা জানি যে যে কোনো ওয়েবসাইটের সাথে ধরেই হচ্ছে কি করা যাবে না, মানে অ্যাপ্রোচ, মানে লিঙ্ক বিল্ডিং এর অ্যাপ্রোচ বা হচ্ছে ব্যাকলিঙ্কের অ্যাপ্রোচ করা যাবে না। ওইটা ডিএপিএ ভালো থাকতে হবে, সাইটটা ট্রাস্টওয়ার্দি হতে হবে। তো সেই জন্য আমি দেখতে পাচ্ছি একই ওয়েবসাইটের অনেকগুলো হচ্ছে কি বলে ডোমেইন আছে, বাট ওয়েবসাইটটা দেখে আমার তেমন একটা ভালো মনে হচ্ছে না। আমি একটু নিচের দিকে দেখবো। স্কিন প্রবলেম রিলেটেড একটা কন্টেন্ট ছিল। আচ্ছা, এটাকে আমি পাশের ইয়াতে ওপেন করেই দেখি। আমি এটার ডোমেইনটা একটু চেক করে দেখি। ডিএপিএ চেকার দিয়ে আমি ডোমেইনটাকে একটু চেক করে দেখব। আমি শুধু রুট ডোমেইনটা নিচ্ছি। আমরা এখন মনুষ্যত্বের পরীক্ষা দিচ্ছি যে আমরা মানুষ। ওকে, চেক ডিএপিএ। আচ্ছা, এইটার ডিএ খুবই খারাপ, 6। সো এটার সাথে আসলে এত কষ্ট করে লিঙ্ক বিল্ডিং করে আমাদের লাভ নেই। ঠিক আছে, সো এই জন্য আমি আগে চেক করে নিলাম যে সাইটটার আসলে ডিএ কেমন, যে এর সাথে আসলেই আমাদের এত কষ্ট করে ডিএ, মানে
আবার লিঙ্ক বিল্ড করার কোনো মানে আছে কিনা ওটা আমরা একটু চেক করে নিব। এই সাইটটাও একটু দেখে নিই, এটা আরেকটা ডোমেইন যেটার সাথে ব্যাকলিঙ্ক করা আছে, এটাও একটু চেক করে নেই। ওকে, মনুষ্যত্বের পরীক্ষা আমরা দিয়েই যাব। ওকে, এই সাইটগুলো দিয়ে এত খারাপ কেন? আচ্ছা, আমরা আরেকটা পেজ নেই, আরেকটা পেজ নেই। ওকে, আমি বেশিরভাগই দেখতে পাচ্ছি রোবটস ফিঙ্গার, রোবটস ফিঙ্গার। এখানে তো ইস্যু আছে বলেই বোধহয় রিমুভ করেছে, লিঙ্কটা এখন ব্রোকেন। আচ্ছা, আমি ওদের আরেকটা পেজের ব্যাকলিঙ্ক গুলো একটু দেখি। আচ্ছা, ধরা যাক এই পেজটা আমরা একটু চেক করি। প্রথমটাই চেক করি। আচ্ছা, একটা সাইটে আসছি, দেখি সাইটটার কোয়ালিটি কেমন। কি একটা অবস্থা! ওকে, ওকে, অবশেষে আমরা একটা আহ, ভালো ডিএ সম্পন্ন সাইট পেয়েছি, 50-র উপরে। 51 ডি এর একটা সাইট পেয়েছি, স্প্যাম স্কোরও কম, 1%। ট্রাস্ট স্কোর 5, এটাও চলবে। পিএও ভালো আছে, 54। ওকে, এই সাইটটা আমরা নিতে পারি। ঠিক আছে। সো এখন দেখেন, যেহেতু আমরা সবগুলো লিংক, ব্যাপারটা কি হচ্ছে, আমি আমার কম্পিটিটরের ব্রোকেন পেজগুলো খুঁজে বের করলাম। স্টেপগুলো আমি আবার একটু বলি। আমি আমার কম্পিটিটরের ব্রোকেন পেজগুলো খুঁজে বের করলাম, সেই ব্রোকেন পেজগুলোর সাথে অন্যান্য, আরো অন্যান্য ওয়েবসাইটের যে ব্যাকলিঙ্ক করা ছিল সেই লিস্টে গেলাম, এবং লিস্টে যাওয়ার পরে গিয়ে দেখলাম যে আমার টপিকের সাথে মিলে, সরি, ওকে, লিস্টে যাওয়ার পর দেখলাম ব্রোকেন পেজগুলো যখন বের করেছি, আমার টপিকের সাথে কোন পেজগুলোর টপিকের মোটামুটি মিল আছে সেটাও আমি দেখলাম একটু ঘেটে ঘুটে। তারপরে যখন একটা টপিক আমার মনে হলো যে না, এই টপিকটা নিয়ে আমি আমার ওয়েবসাইটেও কাজ করি, সো ওই টপিকটার সাথে নিশ্চয়ই আরো অনেক পেজের ব্যাকলিঙ্ক করে রেখেছে ওরা, না হলে একটা ভালো পজিশনে যেত না। সো ওর ব্যাকলিঙ্কের লিস্টটাও কিন্তু আমি টুলে পাচ্ছি। ওই ব্রোকেন পেজটার সাথে আরো যেসব ওয়েবসাইটের ব্যাকলিঙ্ক করা ছিল সেই লিস্টটাও আমরা পাচ্ছি। তো সেই লিস্টে যাব, কিন্তু এখানে লাস্ট যে স্টেজটা মাথায় রাখতে হবে, আরেকজনের ব্যাকলিঙ্কের লিস্ট আমরা পেলাম, ভালো কথা, কিন্তু সবগুলা ব্যাকলিঙ্কে যে ভালো কোয়ালিটির থাকবে, সবগুলা ডোমেইনে যে আপনার চোখ বন্ধ করে ব্যাকলিঙ্ক করার মতো, নিজের ওয়েবসাইটে ব্যাকলিঙ্ক করার মতো থাকবে এমনটা কিন্তু না। আমাকে অবশ্যই চেক করে নিতে হবে যে ওর লিস্টে 1000 ডোমেইন থাকতে পারে, ওই লিস্টে 500, এই যে আমরা এমনকি কত দেখেছি, 28,000 পেজের সাথেও একটা পেজের হচ্ছে ব্যাকলিঙ্ক করা, কিন্তু সবগুলা ডোমেইন কখনোই ট্রাস্টেবল হবে না। তো আমরা কি করব, তার ডিএপিএ চেকার দিয়ে কোয়ালিটিটা চেক করে নিব। এবং যেহেতু আমরা এভাবে একটা একটা করে চেক করছি, সেহেতু আমরা কি করব, একটা এক্সেল শিট বানায় নিব। এক্সেল শিটে, অথবা যেহেতু সেম ব্রাশ, আমরা যদি ওখানে চুজ করে রাখি যে এই ব্যাকলিঙ্কের পেজগুলো নিচ্ছি, ওগুলাতে জাস্ট টিক চিহ্ন দিয়ে রাখলে পরে ওটা এক্সেল বা সিএসভি হিসেবে ডাউনলোড করা যায়।
সেমরাশ থেকেও সরাসরি ডাউনলোড করতে পারেন, অথবা আপনি যদি চান ম্যানুয়ালি একটা মেনটেন করতে চান, আপনি হচ্ছে আপনার গুগলের এক্সেলটা ওপেন করে নিয়ে ওখানে আপনি লিস্ট বানাতে পারেন। এটা আপনার সুবিধার উপর। বাট চাইলে সেমরাশ থেকেও আপনি অ্যাজ এ এক্সেল ফাইল ডাউনলোড করে নিতে পারবেন। এখন এখানে আপনাদের একটা প্রবলেম হতে পারে যে হয়তো বা আপনারা এখনো সবাই হচ্ছে এই যে পেইড টুলগুলো ব্যবহার করেন না। বাট যেহেতু এসইওর কাজ, আমি এখানে যারা আছে আমি ধরে নিচ্ছি তারা সবাই এসইও নিয়ে ফোকাসড, যেহেতু এসইওর টানা ক্লাস চলছে। তো সেক্ষেত্রে আপনি কাজ করতে নামলেই বুঝবেন যে একটা টুল আপনার কত কত বেশি দরকার পড়ে। ঠিক আছে? আর টুলগুলো মানে কাদের কাদের আছে বা কারো আছে কিনা আমাকে একটু জানান তো, হ্যান্ড রেজ করে। কেউই কি ব্যবহার করেন না? হ্যাঁ, টুলটা পেইড, বাট মান্থলি আপনি 500-র মধ্যে খরচ করলেই হচ্ছে টুলের অ্যাক্সেস, মানে মান্থলি অ্যাক্সেস আপনি পাবেন, সমস্যা হবে না। আচ্ছা, একজন ব্যবহার করেন। ওকে। সো এতজন মানুষের মধ্যে একজন করেন, সো বাকিরা যদি এসইও নিয়ে আসলে ফোকাস থাকেন, আপনারা হচ্ছে টুলগুলো নিয়েন। কারণ না হলে মানে টুল থাকলে আপনার কাজটা অনেক বেশি ইজি হয় আর কাজটা প্রফেশনাল একটা রেজাল্ট আপনি পান। আর যারা ইউজ করেন না বা হচ্ছে জানা নাই, তারা, তাদের ক্ষেত্রে বলি যে বাংলাদেশে অনেক প্রোভাইডার আছে যারা মান্থলি বেসিসে হচ্ছে এটা কি বলে, মানে আপনার কাছে সেল করে। আহ, ওরকম কিছু হচ্ছে ধরেন ডিজিটা ভিশন আছে, এসইও টুল বিডি আছে, বিডি এসইও টুল আছে, এরকম আরো হয়তো অনেক প্ল্যাটফর্ম আছে, আমি যে কটার নাম জানি আমি বললাম। ওকে। সো এটা আপনি ফেসবুক দিয়ে সার্চ করলেও পাবেন, আবার ডিরেক্ট গুগলে গিয়ে সার্চ করলেও আপনি হচ্ছে টুলগুলা পাবেন, ওগুলা কোনো প্রবলেম হবে না। হ্যাঁ, হ্যাঁ তানিয়া, 350 থেকে 500-র মধ্যে, ওটা হচ্ছে প্ল্যাটফর্ম ভেদে আপনার খরচটা পড়ে। আচ্ছা, এখন আমি একটু কোয়েশ্চেনের দিকে আসি। প্রথমে আমাকে একটু বলেন যে আমি তো স্টেপগুলো দেখালাম, বাট ক্লিয়ার হয়েছে কিনা বা কনফিউশন আছে কিনা এর মাঝখানে স্টেপগুলো নিয়ে। যদি কোনো কনফিউশন থাকে বা প্রশ্ন থাকে, আপনারা হ্যান্ড রেজ করে বা ইনবক্সে আমাকে একটু জানান, তাহলে আমরা ওটা নিয়ে কথা বলবো। আচ্ছা, আরিফুল ইসলাম, হ্যাঁ হ্যান্ড রেজ করেছেন। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। মানে শুরু থেকে যে স্টেপ গুলো দেখিয়েছেন সেগুলো বুঝতে পারছি, কাজটাও বুঝতে পারছি। বাট এটা করে আমি কি করব? মানে এই যে আমি লিঙ্ক গুলা কালেক্ট করে ওনাকে দিয়ে আমি পুরো কাজ কি আমার সেটা আর কি। আচ্ছা, এর পরের ধাপটা হচ্ছে আমরা গেস্ট পোস্টের কি ক্লাস হয়েছে আপনাদের? ফোরাম পোস্টিং এর ক্লাস হয়েছে। আচ্ছা, আচ্ছা, আমি একটা, এটার সাথে গেস্ট পোস্টের একটা মিল আছে। ধরেন আমরা গেস্ট পোস্টিং এর ক্ষেত্রে কি করি, আমরা আমাদেরই ফিল্ডের বা মোটামুটি কাছাকাছি, ধরেন এই যে বললাম হয় ক্যাট না হয় পেটও যদি হয়, মানে পেট মানেও তো আমার নিশের সাথে মিলে, সে হয়তো একটু ব্রড কাজ করে, আমি একটু স্পেসিফিক করি। সো এরকম যে ওয়েবসাইট গুলো আছে তাদের কাছে আমি কি করি, একটা ফ্রেশ কন্টেন্ট লিখি বা একটু ভ্যালুয়েবল একটা কন্টেন্ট লিখে তাকে আমরা ইমেইলে যোগাযোগ করি। ঠিক আছে, ইমেইলে যোগাযোগ করে বলি যে দেখো, আমার হচ্ছে আহ, আমি দেখেছি তুমি এই টপিক নিয়ে কাজ করো, তোমার ওয়েবসাইটটা বেশ ভালো অবস্থায় আছে। সো আমি একটা ভ্যালুয়েবল কন্টেন্ট ক্রিয়েট করেছি যেটা তুমি তোমার কি বলে প্ল্যাটফর্মে বা ওয়েবসাইটে পাবলিশ করতে পারো, এবং হচ্ছে আমাকে জাস্ট একটা বিনিময়ের লিংক দিলেই চলবে। গেস্ট পোস্টে তো আমরা এই কাজটাই করি, যে একটা কন্টেন্ট দিয়ে সেটার বিনিময়ে একটা ভালো ওয়েবসাইট থেকে একটা ব্যাকলিংক নেই, অর্থাৎ ট্রাফিক যাতে তার ওয়েবসাইট থেকে আমার ওয়েবসাইটে আসে, যেখানে ভিড়, ভিড় থেকে কিছু অংশ আমার এখানে আমি আনার চেষ্টা করি। এবং সেইভাবে কি সার্চ ইঞ্জিনও আমার ওয়েবসাইটটাতে, সার্চ ইঞ্জিনের ক্রলারও একটু ঘুরে এসে যায়, সার্চ ইঞ্জিনের কাছেও আমার হচ্ছে একটু সম্মানটা বাড়ে। সো এই যে লিস্টটা আমরা রেডি করব, ডাউনলোড করে নামাই অথবা হচ্ছে গুগল এক্সেলে ক্রিয়েট করি। সো ওয়েবসাইট গুলো কি কি আমি এখন জানি, যাদের সাথে আমার লিঙ্ক বিল্ড করা যাবে। তো সেই ওয়েবসাইটে গেলে আমরা ওদের কি কন্ট্যাক্টের জন্য ইমেইল বা কোনো না কোনো একটা ফর্ম পাবো, অথবা ওদেরই হচ্ছে কি ওই বেশিরভাগ ভালো ভালো ওয়েবসাইটেরই তো হচ্ছে রাইট ফর আস বা গেস্ট পোস্টিং এর একটা পেজ থাকে।
যেখানে ওরা কন্ট্যাক্ট ইনফরমেশনটা দেয় যে আমাদেরকে মেইল করো এই সিস্টেম। ঠিক আছে, সো আপনি মেইল করে জানাবেন যে আমি দেখলাম যে তোমার সাথে অমুক একটা ওয়েবসাইটের লিঙ্ক বিল্ডিং ছিল, এবং শুরুতে একটু প্রেইজ করবেন যে তোমার ওয়েবসাইটটা খুব ভালো অবস্থায় আছে, আমরা তো দেখলাম কত 100 স্কোর, তার মানে কি এর উপরে তো আর যাওয়াই সম্ভব না। ঠিক আছে, তো শুরুতে একটু জানাবেন প্রেইজ করার মাধ্যমে যে তোমার ওয়েবসাইটটাকে আমি অবজার্ভ করেছি, তুমি কি নিয়ে কাজ করো, আই নো অ্যাবাউট দ্যাট। ঠিক আছে, এরপরে বলবেন যে এই যে এবিসি ওয়েবসাইট যেটা, যার ব্রোকেন পেজগুলো আমরা বের করলাম, আমরা বলবো যে অমুক ওয়েবসাইটের সাথে এই পেজে স্পেসিফিক্যালি এই ইউআরএল এ তোমার ব্যাকলিঙ্ক ছিল, কিন্তু আমি বর্তমানে দেখতে পাচ্ছি পেজটা ব্রোকেন। আমিও সেম টপিক নিয়ে কাজ করি এবং আমার ওয়েবসাইটেও আমি খুব ভ্যালুয়েবল ইনফরমেটিভ রিসোর্সফুল কন্টেন্ট শেয়ার করি। সো তুমি যদি চাও, যেহেতু আমরা সেম ইন্টারেস্ট নিয়ে কাজ করি, সেম ফিল্ডে কাজ করি, তুমি সেই ব্যাকলিংটা আমার এই পেজে বা আমার এই কন্টেন্টে দিতে পারো। সেক্ষেত্রে আমরা, আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আ- মানে দুইটা ওয়েবসাইটই কি উইন উইন সিচুয়েশনে থাকবে। তুমিও হচ্ছে একটা ভ্যালুয়েবল সাইট পাবা লিঙ্কটা দেওয়ার জন্য, এবং আমিও তোমার সাথে লিঙ্ক বিল্ডিং করতে পারবো। ঠিক আছে, সো এরকম একটা মেল আমরা তাকে করব। সো 100% হয়তো রেসপন্স আসে না, 100%-এর মধ্যে সবাই হয়তো, মানে 10 জনের মধ্যে 10 জন হয়তো আপনার সাথে আবার লিঙ্ক বিল্ডিং করবে না, বাট তার মধ্যে একটা শতাংশ অবশ্যই করবে। সো লিস্টটা করার পরবর্তী ধাপ হচ্ছে তাদের সাথে মেইলের মাধ্যমে আমরা যোগাযোগটা করা। আর কোশ্চেনটা খুব ভালো ছিল, ধন্যবাদ। পরের স্টেপটা আশা করি ক্লিয়ার হয়েছে আমাদের। জি, আর একটু যে, তাহলে আমি যে ওয়েবসাইটটা ক্রিয়েট করেছি, আমার যে ওয়েবসাইটটা, তো আমি তাকে আমার ওয়েবসাইটে লিংক বিল্ডিং করার জন্য আমি তাকে করলাম, উৎসাহিত করলাম যে আমার ওয়েবসাইটে তুমি লিংক বিল্ডিং করো। কিন্তু এতে আমার কি লাভ হবে? আচ্ছা, এই এই কোয়েশ্চেনটা তো আমাদের আই থিংক ক্লিয়ার থাকার কথা, আমরা তো অফ পেজেরই কাজ করছি। না, ওনার থেকে তো আমার কোনো ট্রাফিক আসবে না। কেন ওনার আস আমার থেকে ওনার কাছে ট্রাফিক যাবে না। কেন? আমার ওয়েবসাইট থেকে ওনার লিংকে ক্লিক করে মানে ওনার ওয়েবসাইটে ট্রাফিক যাবে, সেটা এমন না। আচ্ছা, একটা জিনিস আমি বলি, ধরেন আমার আহ, আচ্ছা, আমরা যখন একটা কন্টেন্ট পাবলিশ করি, ঠিক আছে, আমরা যখন একটা কন্টেন্ট পাবলিশ করি, সেখানে আমরা হচ্ছে ইন্টারনাল লিঙ্কিং করি, পাশাপাশি এই যে লিঙ্ক বিল্ডিং বলেন বা এক্সটার্নাল লিঙ্কিং বলেন, ওই কাজটা আমরা করি। তো সেটা কেন করি? প্রত্যেকটা ভ্যালুয়েবল পেজের ক্ষেত্রেই করি। সেটা দুইটা কারণ। এক হচ্ছে মানে ট্রাফিকের আদান প্রদান হওয়া, আমার চাইতে ভালো সাইটের ক্ষেত্রে তার প্ল্যাটফর্ম থেকে যাতে আমি কিছু ট্রাফিক পাই, একটা শতাংশ হলেও পাই। সেকেন্ড, এবং আরো একটু ভ্যালুয়েবল জিনিস, যেটা হচ্ছে ক্রলার। আমরা যে ইন্টারনাল লিঙ্কিং গুলাও করি, নিজের ওয়েবসাইটেরই পেজগুলোর মধ্যে যে লিঙ্কটা ক্রিয়েট করি, ক্রলার কিন্তু কি করে, সেই লিঙ্ক ধরে ধরে আমার পেজগুলোতেও ঘুরে আসে, তাই না? এবং এই জন্য যদি নিজের ওয়েবসাইটে কোনো এমন পেজ আমরা রাখি যে যার সাথে আর কোনো পেজের লিঙ্ক নেই, এগুলোকে বলা হয় অরফান বা এতিম। মানে কি, মানে ক্রলার ওই পেজে যাওয়ার পসিবিলিটি মানে খুবই কম, হয়তো যাবেই না, কারণ ক্রলারের হাতে এত সময় নেই। আপনি তাকে রাস্তা করে দিবেন, সে আপনার ওয়েবসাইটটা ঘুরে আসবে। সো সিমিলারলি আমি যখন এই যে অফ পেজ যে অ্যাক্টিভিটিসটা করলাম বা একটা ভালো ওয়েবসাইটের সাথে যখন আমি লিঙ্কটা বিল্ড করলাম, ক্রলার আমার পেজে যখন হাঁটবে, সে যখন দেখবে যে একটা ডোমেনের সাথে এখানে লিঙ্ক আছে, একটা লিঙ্ক এখানে দেওয়া আছে, সে অ্যাঙ্করটা ধরে কিন্তু লিঙ্কটাতে সে ঘুরে আসে বোথ ওয়েজ। সেটা তার ওয়েবসাইট ঘোরার সময়ও হতে পারে, আমার ওয়েবসাইট ঘোরার ক্ষেত্রেও হতে পারে। তো এই যে ক্রলারের যে হাঁটা চলা, এটাতে কি হয় মেইনলি, লিংক জুস পাস হওয়া। এটাকে এসইওর ভাষায় বলে লিংক জুস পাস হওয়া। তো সহজ ভাষায় বললে যে এসইও পাওয়ার, আমি একটু সোজা ভাষায় বুঝাচ্ছি, এসইও পাওয়ার বা স্কোর। ধরেন তার স্কোর 100-তে আছে, আমরা হয়তো 30-র মধ্যে আছি বা 25-এ আছি। তো সে যখন দেখবে যে 25 স্কোরের একটা সাইটের সাথে অত ভালো একটা সাইটের লিঙ্ক, তখন কি আমি একটু স্পেশাল বোনাস পয়েন্ট তখন পাবো। ঠিক আছে, সো
সেখানে ট্রাফিক যেমন থাকে একই সাথে আরো বেশি লক্ষ্য থাকে যে ক্রলারের কাছ থেকে কিছু বোনাস পয়েন্ট নেওয়া যায় কিনা। ঠিক আছে, এবং আমরা জানি যে প্রত্যেকটা ভ্যালুয়েবল পেজ, ভ্যালুয়েবল বলতে অ্যাবাউট পেজে দরকার নাই, কন্টাক্ট পেজে দরকার নাই, ওইগুলা ছাড়া যে পেজগুলোকে আমি র্যাঙ্ক করাইতে চাই, যে পেজগুলোকে আমি বেশি বেশি সার্চ পেজে দেখাইতে চাই, সেই পেজগুলোতে আমরা অবশ্যই এই এক্সটার্নাল লিঙ্ক বিল্ডিং এর কাজটা করি। ঠিক আছে, সো এটা কিন্তু মানে অপশনালের কাতারে পড়ে না, এটা করাই লাগবে। ঠিক আছে। হ্যাঁ, ক্লাস কিন্তু রেকর্ড হচ্ছে, ক্লাস রেকর্ড হচ্ছে, আপনারা ক্লাসের একটা রেকর্ডিংটা পাবেন। ম্যাম, আপনার গত ক্লাসের রেকর্ডটা পাওয়া যায় নাই। কোন টপিকের? এই যে আপনি ফাইবারে নিয়ে আলোচনা করছিলেন, ফাইবারে গিগ আপনি বিটফ্যাশনের। ওয়ার্কশপের কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ, ওয়ার্কশপের আচ্ছা ক্লাসটা। ঠিক আছে, হ্যাঁ ওয়ার্কশপের রেকর্ডটা দিয়ে দিব, সমস্যা নেই, ওটা পেয়ে যাবেন। আচ্ছা, আর কারো কোনো কোয়েশ্চেন? আচ্ছা, কেউ একজন হচ্ছে টুলগুলো ক্র্যাক ভার্সন ইউজ করতে চাচ্ছেন, সম্ভবত হ্যাকের কথা বলছেন। ওকে, হ্যাক করা লাগবে না বা ক্র্যাকও দরকার নেই, এটা যেই প্রাইসে পাবেন ওটাতে আপনার খুব একটা গায়ে লাগবে না। যদি আসলেই এসি নিয়ে কাজ করেন আপনার খুব একটা ইয়া লাগবে না, গায়ে লাগবে না। ঠিক আছে, হ্যাক করা লাগবে না, প্রয়োজন নেই। আচ্ছা, এমনিতে টপিক রিলেটেড আশা করি যে কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। আর আপনাদের ক্ষেত্রে টাস্ক দেওয়ার জন্য একটা প্রবলেম, সেটা হচ্ছে নিশ। যেহেতু এটা নিশ বেসড একটা কাজ, যে নিজের নিশের কম্পিটিটরের ব্রোকেন পেজ আমরা খুঁজে বের করি, এবং সেই ব্রোকেন পেজগুলোর মধ্যে যে পেজগুলো ভ্যালুয়েবল, সেই পেজের যদি এরকম ব্যাকলিংকস গুলো থাকে, সেই ব্যাকলিংকে গিয়ে আমরা চেষ্টা করি যে সেটা নিজেদের ওয়েবসাইটে নিয়ে আসার। ঠিক আছে, মানে আরেকজনের বাসার ওয়াইফাই কানেকশন আমরা নিজের বাসায় নিয়ে আনছি, যাতে আমার নেট স্পিডটা ভালো হয়। ঠিক আছে, সো এখানে নিশের একটা ব্যাপার আছে। তো আমি, যেহেতু আপনাদের প্রত্যেকের হয়তো এক একটা করে ওয়েবসাইট নাই, বাট আই থিংক আপনাদের একটা পোর্টফোলিও সাইট আছে। সবার কি মানে মোটামুটি পোর্টফোলিও সাইট করা আছে নিজেদের? সো আপনারা একটা কাজ করতে পারেন, যার যার কমফোর্টের একটা নিশ ধরে নিতে পারেন, যে আমি এই নিশ ধরে সার্চ করব। অথবা নিজের পোর্টফোলিও সাইট যদি থাকে, তাহলে ধরেন আপনি যে স্কিলের উপর পোর্টফোলিও বানিয়েছেন, কেউ হয়তো ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন, সেটার উপর আরো অনেক মানুষ আছে, তাদের ব্যাকলিংক গুলা নিয়ে ঘাটাঘাটি করেন। অথবা একটা নিশ ধরে নেন, আমি যেমন ব্লগ সাইটের একটা টপিক দিয়ে ধরেছি, ওরকম নিশ ধরে আপনারা মিনিমাম 10টা এরকম ব্রোকেন লিঙ্ক খুঁজে বের করেন। ঠিক আছে, এবং ব্রোকেন লিঙ্কটা লিস্টে তোলার আগে অবশ্যই তার ডিএপিএ স্প্যাম স্কোর মাস্ট আমরা চেক করে নিব, সে আসলে যোগ্য কিনা আমরা সেটা দেখে নিব। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আর কারো আমি সেরকম কোয়েশ্চেন দেখতে পাচ্ছি না, শুধু রেকর্ডিং ছাড়া। ওকে, ফেসবুক অ্যাডস এর সিরিজটা এখনো শুরু হচ্ছে না, কিছুদিন পরে শুরু হবে। ঠিক আছে, আর এটা হচ্ছে সাপোর্ট গ্রুপে, এই ক্লাসের ভিডিওর লিংক পাবেন হচ্ছে সাপোর্ট গ্রুপে। ঠিক আছে, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আর হোমওয়ার্কটা করে আপনারা জমা দিয়েন। ঠিক আছে, এক্সেল শিটে হোমওয়ার্ক করে আপনারা জমা দিয়েন। ধন্যবাদ।